জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হুজুর মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ তার থেকে কি বান্দা বান্দীদের কাছে বেশি দয়া করেন না? আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ বাবা ও আমার প্রিয়জনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা আল্লাহর নবীকে আবার বলেছিলেন ও আল্লাহ হাবিবে পাক ও আল্লাহর হাবিবে পাক মা যেমন বাচ্চার উপরে দয়া করে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে তার থেকেও কি আরো বেশি দয়া করেন না হুজুর আল্লাহর নবী বলেছিলেন হ্যাঁ বাবা মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ তার থেকেও বেশি বান্দা বান্দির উপরে আরো দয়াবান বাবাজিরা আল্লাহর নবী সাহাবা বিশ্বর আল্লাহর নবীকে বলেছিলেন ও আল্লাহর হাবিবে পাক মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর মা তো কখনো আপন সন্তানকে আগুনে ফেলেন না তবে কেন আমার আল্লাহ বান্দা বান্দীদের গারে জাহান্নামে দিয়ে পোড়াবে হুজুর বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরের কথাটা শুনে আল্লাহর নবী কেঁদে ফেলেছিলেন বাবা আমার নবীর নয়ন যুগান শরীর দিয়ে হাত পিট পানির টুসা পড়ছিল বাবা আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের সাজা দেবে বাবা দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করবে বাবা কেন না আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না তবে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চাবেন ক্ষমা করে দেবে বাবা জিরা অতএব শিরকের গুনাহ থেকে নিজেদের বাঁচতে হবে বাবা এই জন্য মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় উত্তর প্রদেশে কোনো এক চাচা দাড়ি ধরে বাবা কোন যুবক দাড়িটা ধরে পিকআপ দিচ্ছে আর বলছে ও চাচা একটা বার বলো অমুক জয় একবার বলো অমুক জয় কেন বলেন না বেঈমান বাচ্চারা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন এরা সহজে শিরকের গুনাহ করে না বাবা শিরক না আল্লাহর কুদরতি কুরসিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা এটা হলো শিরক আমার নবী বলে এই শিরক থেকে বাঁচো শিরক করবে তো জাহান্নামে যেতে হবে কেন কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালায়েকারা বান্দাদের আমলনামা দেখবে দেখতে দেখতে আমলনামায় যদি শিরকের গুনাহ পেয়ে যায় আল্লাহ বলবেন ক্লোজ করে দাও ওই খাতা মুড়ে দাও আর দেখতে হবে না কেন জীবনে শিরকের গুনাহ যদি জাহান্নামে যেতেই হবে কেউ ঠেকাতে পারবে না বাবাজিরা এই জন্য সেদিনের বেঈমানেরা আল্লাহর নবী দয়ার নবী সাহাবিয়াদের গায়ে ধরে ধরে শিরক করার জন্য পেশার করতো বাবা বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত সিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা ওই সময় ও বেঈমান আবু জাহল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিল আমার বাদী জিন্নিরা
শরীফ পড়ে ইসলাম কি কবুল করে নিয়েছো বাবাজিরা চিন্নিরা হুজুর বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন আমার মনিব আবু জাগার আমি কালেমা শরীফ পড়ে ইসলাম কি কবুল করে নিলাম ওই সময় আবু জাগার সাথী সঙ্গীদের গানে ডেকে ডেকে বলেছিল আমার সাথীরা এ আমার সাথীরা কি খুদায় সেদিকে চিন্নিরা কালেমা পড়ে দিয়েছে চিন্নিরার ব্যবস্থা করা লাগবে ওই সময় বেঈমান বাহিনীরা চিন্নিরা হুজুরকে এত মার মেরেছে বাবা বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব আঘাত মুখ বুজে সহ্য করেছিল বাবা বাবাজিরা ওই সময় আবু জাগাল যখন দেখে চিন্নিরাকে এত মারার পরেও কিছু বলে না ওই সময় আবু জাগাল শক্ত পোক্ত একটা কাঠ নিয়ে চিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা আঘাতের চোটে চিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছে বাবা আমার মেয়েদেরা বেঈমান আবু জাগাল ওই সময় বলেছিল আমার বাদী চিন্নিরা তুমি আমাদের দেবতাধিকারে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছ এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে বাবাজিরা বেঈমানরা জিন্নিরা হুজুরকে মারলো শরীরের চামড়া নিয়ে দিয়েছিল আর শরীরের হাড্ডিটাও ভেঙে দিয়েছিল বাবা এতে হুজুর যত না কষ্ট পেয়েছে বাবা তার থেকে বেশি আবু জেহেলের ওই কথা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা বাবাজিরা ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন ও রব্বি আল্লাহ ও রব্বি আল্লাহ আপনি আমাকে আমি যখন কিছু ছিলাম না আপনি আমায় তখন বানিয়েছেন আল্লাহ আমার চোখের জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ আজকে আমার চোখের জ্যোতি দিয়েছেন আল্লাহ ও রব্বি আল্লাহ আমার চোখের জ্যোতিটা দুবার রিটার্ন দেন যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদীর জয় জয়কার হয়ে যায় আমার বেঈমানেরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া সেদিনের চেহারা ভুলাতে না ভুলাতে আমার আল্লাহ জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন দিয়েছে বাবা একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ সকলে বলেন না সুবহানাল্লাহ বাবাজিরা সাহাবিয়া জানে ওরা হয়তো আমায় মেরেও দিতে পারে তারপরেও আল্লাহর নবী সাহাবিয়া অত্যাচারের কবলে পতিত হয়েও রিটার্ন শিরকের পথে যায় না কেন বেঈমানের অত্যাচারে পতিত হয়ে শহীদ হওয়া ভালো তো শিরক করা ভালো না কেন শিরক করবে তো জাহান্নামে ঠিকানা করে দেবে বাবা আল্লাহর নবী দয়াল নবী সাহাবা হুজুরদের উদ্দেশ্যে তাই বললেন ওই আমার উম্মতেরা আকরিমু আসহাবি তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো কেন ফাইন্নাহুম খিয়ারুকুম তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহর নবী আরো বলেন
আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী বলে আমার সাহাবারা সব এক একটা আকাশের নক্ষত্র বাবা, তোমরা যদি তাদের কারো পাও, তাদের যদি ইত্তেবা করো, আমি নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের এত শান, আমার নবী বলেন যে জমিনে কোন এক সাহাবা আমার ইন্তেকাল করবে, কিয়ামত হাসরের মাঠে ওই জমিন থেকে আমার সাহাবাকে এমন অবস্থায় তোলা হবে বাবা, মনে করে ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আমার সাহাবা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের এত শান। এরপরেও আখিরি জামানা, শেষ জামানার কিছু আলেম উলামা, কিছু দল ইলমের অহংকারে আদার হয়ে রাসূলের পাকের সাহাবা হুজুরদের সামনে গোস্তাকি করতে দ্বিধাবোধ করে না। জেনে না সাহাবা হুজুরদের সামনে বেয়াদবি করতে, কটু কথা বলতে রাসূলের পাক মানা করেছেন। নবী নিজেই বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। কেন? সাহাবা সাহাবা সাহাবার মতো আর কেউ হবে না। কি হবে? ওলি হবে, আউলিয়া হবে, আবেদ হবে, দরবেশ হবে, সুফি হবে, আলেম হবে, সাহাবা হবে না। সাহাবার কোটা শেষ। ও আমার বিজনেরা, আরেকটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিখানির জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা ওই বিখানের জমিনে গিয়ে হুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছিল বাবা। বাবাজিরা আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে হুজুর আমার যখন ফিরে আসছিলেন বাবা, এই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। বাবাজিরা ওই কবরের আযাবটা দেখে হুজুরের দিলটা কেঁপে গেল বাবা। হুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি এই কবরবাসীর কবরের আযাব ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। ওই দিনে হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে না বাবা। ওই সময় হুজুর মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনার এই বান্দাটা কি শিরক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ বান্দা যদি শিরকটা না জেনে করে বান্দা করে বান্দার কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা ওই দিনের হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বান্দাকে ক্ষমা করে দিয়ে বান্দার কবরের আযাবকে মাফ করেছিলেন বাবা। বাবাজিরা ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনাওয়ারার জমিন থেকে রুহানি হালে আমার হুজুরের কাছে এসে হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা। আমি আল্লাহর নবী তোমার উপরে রাজি আছি বাবা। কেন না তোমার দোয়ার ওসিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। বাবাজিরা হুজুর তাই মুরিদদের বলবেন, ও মুরিদরা, ও বাবা মুরিদরা, যদি আশিকের রাসূল হতে যাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে যাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে
জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা নখ হুজুর বলতেন মুরিদেরা যদি আশিকে রাসূল হতে চাও, যদি নবীর মোহাব্বত পেতে চাও, দুনিয়ার জমিনে নবীর উম্মতকে ভালোবাসো। কেন? নবীর কাছে নবীর উম্মত বড় বড় মুহাব্বতের ভালোবাসা। রাসূলের পাক তাই হাদিস পাকে জানিয়েছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী পাক বলেন মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে। কিন্তু বড় কষ্ট লাগে আজকে সমাজে মুসলমান মুসলমানের থেকে নিরাপদে নেই, মুমিন মুমিনের থেকে নিরাপদে নেই। কেন? একজনের ভালো আর একজনের সহ্য হয় না। কারো ভালো হচ্ছে, কারো ছেলে চাকরি পেয়েছে, কারো ভালো জামাই হয়েছে। গ্রামের কিছু লোক এমনই আছে যাদের কাজ নেই, কাম নেই, শুধু জগৎ না পাড়ায় কাজ কি হচ্ছে সংবাদ বয়ে বয়ে পরের দিনে চায়ের দোকানে গীবত করে বেড়ায়। দেখবে চায়ের দোকানে কিছু মানুষ সকালে খৈনি বলে সংবাদ পড়ে, কই রে খবর পেয়েছিস আমার পাড়ায় অনেকের ছেলেটা চাকরি পেয়েছে। লোকে শুনে বলে আলহামদুলিল্লাহ ভালো তো। তারপরে বলে দাঁড়া কি করে পেয়েছো? যোগ্যতা নেই, 10 লাখ টাকা ঘুষ মেরে তাই চাকরি পেয়েছে। ও বাবা ও 10 লাখ মারুক আর 20 লাখ মারুক, আপনার জ্বলতেছ কেন? বলে না ওর ভালো হবে আমার সহ্য হয় না। আচ্ছা বলে কারো ভালো হবে নিজের সহ্য হবে না, এটা কি? হিংসা। কি বলে? হিংসা। আমার নবী বলেছেন হিংসা করবেন না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে হিংসা এমন এক জঘন্য জিনিস যেমন এক টুকরা দেশলাইয়ের আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ উড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারা বান্দার কলিজায় থাকা সামান্য হিংসা ক্ষমতা রাখে জিন্দেগির আমল নষ্ট করে দিতে। যে আমি তো তাই বলি ভাঁড় ফুটো রেখে যেমন কিয়ামত পর্যন্ত পানি দিলে ভর্তি হবে না, ওরাম ধারা কলিজায় হিংসা অহংকার লোভ কৃপণতা পুষে রেখে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাওয়া যাবে না। হকিকতান বাস্তব দুনিয়ায় মানুষের চোখে তুমি আল্লাহ ওয়ালা, কিন্তু আল্লাহর কুদরতি নিকটে তুমি কিন্তু খুব খারাপ। কেন? ময়দান যদি পরিষ্কার হয়, সাদা জমিনে চাষ ভালো হয়, উর্বর জমিনে চাষ ভালো হয়, আর জমি যদি আচার থাকে আচার জমিতে চাষ ভালো হবে। আমাদের কলবের একটা মাকাম আছে, এটাকে জমিন, এটা আমাদের জমিন। নবী বলে আল কলবুল্লাযী হুয়া সুলতানুল আ'দাই। প্রত্যেক জিনিসের একটা বাদশা আছে, মানুষের বডির একটা বাদশা আছে, সেটা হলো কলবের মাকাম। এটা যে সংশোধন করে চলতে পারবে ইনশাআল্লাহ তার ইবাদতে আল্লাহ খুশি হবে, তার ইবাদতে বিনয়ী ভাব আসবে। আল্লাহ হেফাজত করেন। চলে মুহাব্বতে দরুদ শরীফ মাঝে মধ্যে নাম করব, অসুবিধা নাই তো? যে আমার স্বভাব ব্যক্তিগত, আমি এইভাবে আমি জলসাটা করি। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমি যদি গোদাম মদিনার বুলবুলি, আমি যদি গোদাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি গোদাম মদিনার বুলবুলি, আমি যদি গোদাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদের নবীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফা করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফা করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি গোদাম মদিনার বুলবুলি, আমি যদি গোদাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে
পিপাসা দেখিলে রোজা রোজালি মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি আমি যদি গতাম মদিনার বুলবুলি আমি যদি গতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি আল্লাহুম্মা মুহাম্মাদে সাল্লি আলা একটু মোহাম্মদ করে পড়েন না বাবা একটু মোহাম্মদ করে পড়েন আওয়াজে কি কষ্ট হয় আপনাদের যে তাহলে একটু মোহাম্মদ পড়েন না নবী পাকের সামনে মোহাম্মদ দরুদ পড়বেন না তাহলে কি পড়বেন যে যে নবীর ওসিলায় শাফাআত লব যে রাসূলের ওসিলায় ঈমান বন্ধনে হবে যে নবী পাকের শাফাআত সুপারিশ ছাড়া নাজাত হবে না ওই নবী মোহাম্মদ ভালোবাসায় দরুদ পড়ব তো কি পড়ব দুনিয়ায় বাবা রে একটু মোহাম্মদে পড়েন না বাবা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله صلى الله عليه وسلم বাবা জিরা ওই কবরে আমরা আপনার যেতে হবে না মউত হবে না অতএব মউতের কথা মাথায় রেখে জিন্দেগি গঠন করেন বাবা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন সাহাবা হুজুরেরা ইয়া রাসূলুল্লাহ হুজুর দুনিয়া পৃথিবীর জমিনে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে নবী পাক বলেছিলেন বাবা দুনিয়ার জমিনে জ্ঞানী তো ওই যে মউতের কথা মাথায় রেখে কবরের পুঁজি সঞ্চয় করে ওই ব্যক্তিটা হলো দুনিয়ায় সবথেকে বুদ্ধিমান বাবা আমার নবীতেই বলে জানো কবর এমন একটা জায়গা ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ নবী পাক বলেন কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল এই কবরে যদি কেউ ছাড় পেয়ে যায় বাবা হাসরে মিজানে পুরসিরাতে तमाम হাঁটিটা আল্লাহ তাদের জন্য সহজ করে দেবেন সুবহানাল্লাহ আর এই কবরে যদি কেউ আটকে যায় বাবা হাসরে মিজানে পুরসিরাতে तमाम হাঁটি আল্লাহ তাদের জন্য কঠিন করে দেবে নবী পাক বলেন জানো না বাবা আমি নবী জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে আমি নবী দেখেছি তবে মা রাআইতু মানজারান কাত্তুম ইল্লা ওয়াল কবরু আফদাহু মিনহু বাবা রে ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী দেখি না কেন ওই কবরে আসামির জন্য 99টা করে সাপ দেওয়া হবে বাবা ওই কবরে আসামিদের জন্য আযাবের ফেরেশতা লুগার হাতুড়ি নিয়ে আসবে বাবা ওই কবরে মুনকার নকির আসামির জন্য ভয়াবহ চেহারা দিয়ে এসে কবরবাসীকে ভীত করে দেবে ভয় দেখাবে বাবা সেদিনে কোথায় যাব কোথায় পালাবার কোনো রাস্তা থাকবে না রে বাবা বাবা রে ওই কবরের কথা মাথায় রেখে জিন্দেগি গঠন করেন একটু আল্লাহর দরবারে ক্ষমা চাই ক্ষমা চান কেন এই দুনিয়ায় যারা পাপ করে ক্ষমা চেয়েছে কত বড় বড় পাপী আল্লাহ সকলকে কম বেশি ক্ষমা দিয়েছে বলেন না সুবহানাল্লাহ বিশরে হাফি নাম শুনেন না মদের বোতল নিয়ে পড়ে থাকতো ওরা মানুষকে আল্লাহ ক্ষমা দিয়েছে বাবা ওই বাগদাদের জঙ্গলে ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে জঙ্গলের কিনারায় বসে ডাকাতির নেতৃত্ব দিত বাবা যে একদিন হাফেজে কোরআন ওই রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে ডাকাত চিন্তাই করবে লুটে নেবে এই ভয়ে আল্লাহর কোরআনটা পড়তে পড়তে যাচ্ছে ওই কোরআনের আওয়াজ ফুজাইলের কানে কানে পড়েছে একটা আয়াতের মর্ম কি এখনো কি বান্দাদের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জিন্দেগিটাকে গঠন করা এই আওয়াজ হুজুরের কানে পড়েছে দিল ফেটেছে চোখ ফেটেছে কানতে কানতে ওলিদের দ্বারস্থ হয়ে তওবার ভিতর দিয়ে আল্লাহ ওয়া আলা হয়েছে বলেন না সুবহানাল্লাহ